এখানে আপনারা কি করছেন এগুলো? আরে বোন, তুই দেখছো তোমরা আমার বোন এখন ম্যাজিস্ট্রেট হয়েছে, তা তুই এই ময়লা জায়গায় আসলি কেন? আমি এখানে আমার কাজ করতে এসেছি। আমরা খবর পেয়েছি যে এখানে অবৈধভাবে মাছ ধরা হয়, আর এই জন্য আমরা এখন আপনাদের এই জালটা নিয়ে যাব আর আপনাদেরকে জরিমানা করব। কি কইতেছিস বোন? তুই আমার আপন রক্তের বোন, তুই এখন ম্যাজিস্ট্রেট। তোর ভাই এই জাইলা মেল্লা কইরা তোর বড় করছে, আর তুই সেই জালে টালের এই মাছ টাছ নিয়ে এই সমস্ত কথাবার্তা বলতেছিস? ম্যাজিস্ট্রেট বাবা, আমরা তো সমুদ্রে নদীতে তো মাছ ধরি না, তো আমরা তো এই ঘেরে পুষ্কুনিতে মাছ ধরি আপা। এসব আবেগের বিষয় আমি এখানে দেখতে আসিনি। আমি এখানে আসছি আমার দায়িত্ব পালন করতে। সরকারিভাবে নিয়ম আছে যে এরকম কিছু করতে দেখলে আপনাদের জাল আমাদের দখলে নিয়ে নেন। এই জাল নিন। আরে রাখেন, কি করতেছে? এই যে জালটাই না, দিনে রাইতে এই যে শীতের মধ্যে কাদার মধ্যে এই যে টাকা উপার্জন কইরা তোরে লেখাপড়া শিখাইছি, তোরে মানুষের মতো মানুষ করছি, তোরে বিশেষ ক্যাডার বানাইছি। আজকে তুই ম্যাজিস্ট্রেট, তুই আমার আপন রক্তের বোন হইয়া যে জাল দিয়া তুই ম্যাজিস্ট্রেট হয়েছিস, যে পরিশ্রমের পয়সা দিয়ে তুই আজকে ম্যাজিস্ট্রেট হয়েছিস, আর তুই সেই জালের জরিমানা করতে আইছিস? তুই তো এখন ম্যাজিস্ট্রেট, তুই আমার রক্তের বোন, এইটা ভাবতে আমার কষ্ট হইতেছে। তোর জন্য আমি কি করি নাই, জীবনে একটা বিয়ে পর্যন্ত করি নাই যে তোর একটা ভালো জায়গা হোক, তোর স্বপ্নটা পূরণ হোক। তুই ম্যাজিস্ট্রেট হওয়ার পরে আপন ভাইয়ের তুই জরিমানা করতে আইছিস? হ্যাঁ ঠিক আছে, আপনি ম্যাজিস্ট্রেট ম্যাডাম নিয়ে যান, সবগুলো নিয়ে যান। যান, আমরা কি খাবো, কোথায় থাকবো, এই চিন্তা আপনারা করুন লাগবো না ম্যাডাম। যান, যান, নিয়ে যান, নিয়ে যান। তোমাদের কথা আমার কেন চিন্তা করতে হবে না ভাইয়া। আমি এখানে মূলত কেন এসেছি জানো? আমি এসেছি তোমাদেরকে একটা বিষয় জানাতে। সেটা হচ্ছে আমি তোমাদের জন্য একটি মাছের প্রজেক্ট হাতে নিয়েছি এবং সেটাতে তোমরাই কাজ করবে, অন্যের ঘেরেতে আর তোমাদের কাজ করতে হবে না। এবং ওইটার মালিক শুধু তোমরাই, শুধু তুমি একা না, ওনারাও। কারণ কি জানো ভাইয়া, তোমার কি মনে আছে আমি যখন পরীক্ষার ফি দিতে পারছিলাম না, এমনকি তোমার কাছেও টাকা ছিল না পর্যাপ্ত পরিমাণে, তখন ওনারা তাদের একদিনের খাবার টাকা দিয়ে, তাদের একদিনের সারাদিনের উপার্জন দিয়ে আমাকে পরীক্ষা দিতে সহায়তা করেছিল। এবং তোমাদের এই পরিশ্রমের কারণে আজকে আমি এতদূর পৌঁছাতে পেরেছি। আর তুমি কি করে ভাবো যে তোমার এই কাজকে আমি কখনো ছোট করে দেখবো বা অসম্মান করব? আমি তোমার এই কাজটাকে সবসময় সম্মান করি এবং আমি চাই তোমরা সবসময় সম্মানের সাথে এই কাজটা করো। আর আমি এতদিন এই কথাটা তোমাদেরকে বলি নাই, কারণ আমি তোমাদেরকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আর আমি এতদিন নিজের উপার্জনের পরিশ্রমের টাকাগুলো জমিয়ে সেই টাকাটা দিয়ে এই প্রজেক্টটা করেছি, আর এটাই ছিল আমার সারপ্রাইজ। আসলে বোন, তোর ভিতরে যে প্রকৃত মানবতা আছে এটা তুই প্রমাণ করলি। তুই শুধু তোর আপন ভাইয়ের জন্য ভাবিস নাই, তোর ভাইয়ের সাথে যে মানুষগুলো আছে যারা তোর বিপদে সহযোগিতা করছিল, তুই সবার সাথে সমানভাবে ভাবছিস। আল্লাহ তোরে আরো অনেক বড় করুক। আমি সবসময় মন থেকে তোর জন্য দোয়া করি।